আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাশরাফি রহমান। আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও করতে আসলাম। কারণ হচ্ছে যে অনেকদিন একটা পজ পড়ে গেছে, লম্বা ব্রেক ছিল। সো কিছু পার্সোনাল রিজনও ছিল এতদিন পরে ভিডিও আপলোড করার জন্য। আই এম সরি, বাট আজকে ভিডিও আপলোড করছি কারণ হচ্ছে যে আপনাদের অফার লেটার চলে এসেছে। সুইডেন থেকে যারা যারা অ্যাপ্লাই করেছেন 2025 সেপ্টেম্বর ইনটেকের জন্য, তাদের অফার লেটার অলরেডি চলে এসেছে। অ্যাপ্লিকেশনটার ডেডলাইন ছিল হচ্ছে যে অক্টোবরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত, এবং যারা যারা অ্যাপ্লাই করেছেন এই টাইম ফ্রেমের মধ্যে তাদের রেজাল্ট, যারা মাস্টার্স অ্যাপ্লাই করেছেন তাদের রেজাল্ট অলরেডি দেওয়া হয়েছে এপ্রিলের 27 তারিখে, এবং যারা ব্যাচেলার অ্যাপ্লাই করবেন অর্থাৎ করেছেন তাদের রেজাল্টটা দেওয়া হবে এপ্রিলের 3 তারিখ। সরি, মাস্টার্স এর রেজাল্ট অলরেডি মার্চের 27 তারিখে দেওয়া হয়েছে, এবং ব্যাচেলারের রেজাল্টটা দেওয়া হবে এপ্রিলের 3 তারিখে। সো যারা মাস্টার্স এর অফার লেটার পেয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন। এবং আজকের যে ভিডিওটা সেটা হবে শুধুমাত্র যে অফার লেটার পাওয়ার পরবর্তী ধাপটা আসলে কি। আমরা অনেকেই বিভিন্ন কান্ট্রি থেকে অফার লেটার পাই, বাট অফার লেটার পাওয়ার পরের স্টেপটা আসলে আমরা ঠিক মতো বুঝতে পারি না। আমাদের কারো হেল্প লাগে বা গাইডলাইন্স এর দরকার হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে নেক্সট স্টেপ গুলো বলে দিচ্ছি। এবং আজকের ভিডিওটা মূলত সেই ফুল টপিকটাই, সেই ভিডিও টপিকটা ফুলটাই হবে, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ আফটার গেটিং অফার লেটার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন যারা মাস্টার্স অফার লেটার পেয়েছেন মার্চের 27 তারিখে। এবং হচ্ছে যে এবার সুইডেনে ও বাংলাদেশ থেকে অনেক বেশি অ্যাপ্লিকেন্ট পড়েছে, অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। সো সেই ক্ষেত্রে যারা যারা অফার লেটার পেয়েছেন তারা অবশ্যই লাকি, এবং অনেক ক্ষেত্রে লাকও ফেভার করেছে। এমন অনেক অ্যাপ্লিকেন্ট আছে যাদের রেজাল্ট অনেক কম ছিল, জাস্ট অ্যারাউন্ড 3.00 CGPA to 3.50 CGPA, or under 3 point CGPA। তো তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে অফার লেটার চলে এসেছে, কারণ তাদের আইএলটিএস এর স্কোর অনেক ভালো ছিল, প্লাস হচ্ছে তো ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো ছিল। তো অনেকগুলো আবার অনেকের জব এক্সপিরিয়েন্স ছিল। তো সেক্ষেত্রে তাদের বেনিফিটটা অনেক বেশি হয়েছে। So আমি যদি বলতে চাই যে ওভারঅল সুইডেনের অফার লেটার পাওয়াটা একটু লাকের ব্যাপার, প্লাস হচ্ছে যে একটু প্রোফাইলটা স্ট্রং থাকতে হয়। যদি আপনার একাডেমিক রেজাল্ট ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি অফার লেটারটা পেয়ে যাবেন, এটা তুলনামূলক নিশ্চিত বলাই যায়। কিন্তু যদি আপনার রেজাল্ট একটু সিজিপিএ যদি একটু কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আইএলটিএস সার্টিফিকেট রেজাল্ট, এগুলো আপনার একটু ম্যাটার করে, অথবা জব এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে তাহলে সেটা ম্যাটার করে। সো যারা যারা অফার লেটার পেয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন। এবার আমার একজন স্টুডেন্ট, যার স্টাডি গ্যাপ ছিল 10 বছর, তিনি মাস্টার্সে অফার লেটার পেয়েছেন। সো কংগ্রেচুলেশন টু হার। এবং আমি ফাইলটা ওইভাবেই প্রস্তুত করেছি যে কিভাবে আসলে ভালোভাবে ফাইলটা রিপ্রেজেন্ট করা যায় সুইডেনের ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসের সামনে। আমি সেভাবে ডকুমেন্টস গুলো সাজিয়েছি, গুছিয়েছি। সো কংগ্রেচুলেশন তাকে অফার লেটার পাওয়ার জন্য। আমার মোট 11 জন স্টুডেন্ট ছিল মাস্টার্সে, মোট 8 জন স্টুডেন্ট অফার লেটার পেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী ধাপের জন্য আসলে সবাই এক্সাইটেড যে আসলে পরবর্তী ধাপটা আসলে কি হবে। সো আমরা পরবর্তী ধাপে যাই। সেকেন্ড, ফার্স্ট কাজ হচ্ছে আপনি যখন অফার লেটার পাবেন সুইডেনের মাস্টার্সে, তখন আপনার টিউশন ফি দেওয়ার একটা টার্ম চলে আসবে। তো টিউশন ফি দেওয়ার টার্মটা হচ্ছে যে আসলে সুইডেন থেকে যখন অ্যাপ্লাইটা দেওয়া হয়, যখন আপনি পোর্টালে লগ ইন করবেন তখন দেখবেন যে আসলে আপনার নোটিফিকেশন অফ সিলেকশন রেজাল্ট, এটাই হচ্ছে অফার লেটার। এটা একটা প্রিন্ট করার জন্য ওরা পিডিএফটা দিয়ে দেয়। সো প্রিন্টার দিয়ে আপনি পিডিএফটা করবেন, পিডিএফটা প্রিন্ট করে নেবেন। নেওয়ার পরে সেই অফার লেটারটা আর হচ্ছে যে আপনার ইনভয়েস দিবে ওরাই। একটা প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনাকে মেইল করবে যে আসলে পেমেন্টের ইনভয়েসটা কোথায় পাওয়া যাবে। হয়তো তারা মেইলে আপনাকে পিডিএফটা দিয়ে দিবে, অথবা আপনাকে লাদক, একটা স্টুডেন্ট কমিউনিটি আছে, একটা ওয়েবসাইট আছে লাদকের, সেই লাদকের ওয়েবসাইটে আপনাকে ওরা লিংক দিয়ে দিবে। আপনি সেখানে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন এসি ডট পোর্টালের যেই পাসওয়ার্ড এবং ইমেল আইডিটা ছিল, সেই ইমেল আইডিটা দিয়েই লাদকে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন, এবং সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার টিউশন ফিস এর পেমেন্টের যে ডিটেলস, সেখানে ডিটেলস এর মধ্যে ওরা নিচে দিয়ে দেখবেন, স্ক্রল করলে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে ফার্স্ট ইনস্টলমেন্ট লেখা আছে। সেই ফার্স্ট ইনস্টলমেন্টে আপনি প্রবেশ করে দেখবেন যে পেমেন্ট ডিটেলস লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনার পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইনভয়েসের যেই ক্রাইটেরিয়া সেটা। থার্ড হচ্ছে যে রিফান্ড পলিসি।
এটা আপনাকে ইউনিভার্সিটি মেইল করতে পারে যে ওদের রিফান্ড পলিসিটা কিরকম, বাট নর্মালি ইউনিভার্সিটি রিফান্ড পলিসিটা মেইল করে না কখনো। সো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে যে ওদের ওই ইউনিভার্সিটি রিফান্ড পলিসিটা আসলে কি। ঠিক আছে? সো রিফান্ড পলিসিটা হচ্ছে যে আপনার কি বলে, রিফান্ড পলিসিটা আপনার ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনি যখন লগ ইন করবেন, তখন লগ ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট বলতে হচ্ছে যে আপনার যে ধরেন আপনি স্টকহোম ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, সো স্টকহোম ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে টিউশন ফি রিফান্ড পলিসি এটার কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, অথবা আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন যে স্টকহোম ইউনিভার্সিটি রিফান্ড পলিসি পিডিএফ। সো ওরা ডিরেক্টলি আপনাকে পিডিএফটা ডাউনলোড করে দিবে। ঠিক আছে? তো পিডিএফটা ডাউনলোড করার পরে আপনি এই তিনটা যে ডকুমেন্ট হলো অফার লেটার, ইনভয়েস এবং রিফান্ড পলিসি, এই তিনটা ডকুমেন্টস আপনি যখন ব্যাংকে নিয়ে যাবেন, ব্যাংকে নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনি বলবেন যে আপনার স্টুডেন্ট ফাইল খুলতে হবে। সো স্টুডেন্ট ফাইল খোলার জন্য কতগুলো রুলস আছে এবং রেগুলেশন আছে। স্টুডেন্ট ফাইল কিভাবে খুলতে হয় এবং কিভাবে কোন ব্যাংকে খুললে ভালো হবে এবং কি কি ডকুমেন্টস লাগে স্টুডেন্ট ফাইল খুলতে, সেগুলো আমি আরেকটা ভিডিওতে বলেছি অলরেডি। আমার ভিডিওটা পোস্ট করা আছে, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন, আপনাদের জন্য আরো ইজি হবে। সো স্টুডেন্ট ফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করতে এই এক্সট্রা তিনটা ডকুমেন্টস লাগবে, অফার লেটার, ইনভয়েস আর হচ্ছে রিফান্ড পলিসি। এই তিনটা এক্সট্রা ডকুমেন্টস আপনি দিয়ে আপনি স্টুডেন্ট ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার বলবেন যে আপনার 1 সপ্তাহের মধ্যে আপনাকে টিউশন ফিজটা পেমেন্ট করতে হবে আপনার ইউনিভার্সিটিতে। সো ব্যাংক ওইভাবে আপনাকে পেমেন্ট করে দিবে 1 উইকের মধ্যে। সো যেহেতু বাংলাদেশে এখন ঈদ, সো ঈদ হওয়ার পরে আপনি ঈদের পরে যাবেন, ঈদের পরে মেবি মার্চ এপ্রিলের 6 তারিখে মেবি আপনার সব খুলবে, ব্যাংক খুলবে। তো তখন গিয়ে আপনি বলবেন যে আপনার স্টুডেন্ট ফাইলটা ওপেন করতে হবে, সো ওরাই সবকিছু করে দিবে। টিউশন ফি পাঠানো শেষ, এবং টিউশন ফি পাঠানোর পরে আপনার কাজ হচ্ছে যে আপনি সুইফট কপি ব্যাংক থেকে নেবেন, অর্থাৎ আপনাকে একটা সুইফট কপি আপনার ব্যাংকে নিতে হবে। সেই সুইফট কপিটা হচ্ছে যে আপনার ব্যাংক যে আপনার ইউনিভার্সিটিকে টিউশন ফিটা পেমেন্ট করেছে সেটার একটা রিসিট, যে ব্যাংক যে ট্রানজাকশনটা করেছে সেটার একটা রিসিট, সেটাকে বলে সুইফট কপি। সেই সুইফট কপিটা আপনি ব্যাংকে গেলেই ওরা ব্যাংক থেকে দিয়ে দিবেন। সেই সুইফট কপিটা আপনার যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের কাজ করবেন, তখন ভিসা অ্যাপ্লিকেশন আপনার যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে সুইফট কপি। ঠিক আছে? যে ওরা যে পেমেন্টটা করেছে সেটা একটা সুইফট কপি। আর হচ্ছে যে আপনার যখন আপনি পেমেন্ট করবেন টিউশন ফি পেমেন্ট করার পরে আপনি যখন লাদকে যাবেন, লাদক স্টুডেন্ট কমিউনিটি, সেই লাদকে যখন লগ ইন করবেন, তখন দেখবেন যে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করা আছে, পেজ লেখা উঠবে, স্ট্যাটাস পেজ, এই লেখাটা উঠবে। এই লেখাটা উঠার পরে আপনি বুঝবেন যে আপনার টিউশন ফি পেমেন্ট করা হয়েছে, এবং আপনার ইউনিভার্সিটি আপনাকে মেইল করবে যে এই আপনার একটা রিসিপ্ট দিবে আপনাকে, যে ওরা যে টাকাটা পেয়েছে সেটার একটা রিসিপ্ট দিবে। সো সেই রিসিপ্টটাও আপনি পিডিএফ করে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন। সো টিউশন ফি পাঠানোর পর আর কোনো কাজে নেই। টিউশন ফি পাঠানোর পরে আপনার নেক্সট স্টেপটাই হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। সো ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনারা সবাই কাজ করতে থাকেন। ভিসা অ্যাপ্লিকেশন, টিউশন ফি সবকিছু পাঠান। পাঠানোর পরে ভিসা অ্যাপ্লিকেশনের যে রুলস গুলো আছে বা ভিসা অ্যাপ্লিকেশনে কি ডকুমেন্টস লাগবে সেগুলো অলরেডি আমার ভিডিওতে বলা আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব সেগুলো। সেগুলো আপনারা ফলো করবেন। ফলো করার পরে ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আর সুইডেনের একটা সুবিধা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে হয়। আপনাকে কোথাও ফিজিক্যালি গিয়ে আপনার ডকুমেন্টস জমা দিতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কিছু করতে হবে না। সবকিছু অনলাইনে করতে পারবেন। অনলাইনে যেভাবে প্রসিডিউরটা, যে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, আমি সবকিছু বলে দিব, সবকিছু ভিডিও করে দিব আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, সো এই হলো ভিসা অ্যাপ্লিকেশন। এবং এখন আপনাদের যেই অফার লেটার চলে আসছে, অফার লেটার আসার পরে অনেকেই দেখছেন যে আপনাদের রিজার্ভে রাখা হয়েছে, অর্থাৎ আপনারা ওয়েটিং লিস্টে আছেন। সো ওয়েটিং লিস্টে আসলে অনেক কিছু ভাগ্যের উপর ডিপেন্ড করে যে ওয়েটিং লিস্ট থেকে আপনাকে ডাকবে কি ডাকবে না। ধরেন আপনি প্রথম 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনার ফার্স্ট ইউনিভার্সিটি থেকে আপনাকে রিজার্ভে রেখেছে, বাট সেকেন্ড ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট যেই রিজার্ভ, সেটা আপনাকে দেখতে হবে যে প্রথম যেই ইউনিভার্সিটি আপনাকে রিজার্ভ বা ওয়েটিং এ রেখেছে সেখানে আপনার ওয়েটিং নাম্বারটা কত। যদি আপনার ওয়েটিং নাম্বারটা 50 আপ হয় অথবা 20-30 প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সম্ভাবনা নেই বললেই চলে। আর হচ্ছে যে আপনার যদি রিজার্ভের ওয়েটিং লিস্টার নাম্বার বা ক্রস সিলেকশন ক্রাইটেরিয়ার যেই অর্ডার আছে সেখানে যদি আপনি আন্ডার 20 অথবা আন্ডার 10 থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা
পসিবিলিটি থাকে আপনার অফার লেটার ওই ইউনিভার্সিটি থেকে আসার জন্য। আর হচ্ছে যে আপনারা যারা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন বা করবেন, অনেক ইউনিভার্সিটিতে স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা আসলে সিলেকশন রেজাল্ট অথবা অফার লেটার পাওয়ার পরে ওরা জিমেইলের লিংক আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা করবেন। সেক্ষেত্রে আপনাদের ফার্স্টে যে ইউনিভার্সিটি সেখান থেকে অফার লেটার চলে আসতে হবে যদি আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা করতে চান। সো ফার্স্ট ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার অনেকের আসেনি, অনেকে আবার রিজার্ভে আছেন যে ফার্স্ট ইউনিভার্সিটি থেকে অফার লেটার না আসে রিজার্ভে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আর স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। যদিও আপনার রিজার্ভ থেকে যদি আপনাকে ডাকে যে আপনার অফার লেটার রিজার্ভ থেকে দেওয়া হয়েছে, তারপরে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না ওই ইউনিভার্সিটিতে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে ফার্স্ট ইউনিভার্সিটিকে যে ফার্স্ট ইউনিভার্সিটিটা আছে র্যাঙ্কিং 1-এ রেখেছেন আপনি, সেখানে আপনাকে সেখান থেকে ডিরেক্ট অফার লেটার চলে আসতে হবে। যদি ওয়েটিং থেকে আসে তাহলে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা ওরা গ্র্যান্টেড করবে না। তো যারা রিজার্ভে আছেন তারা বুঝে শুনে ডিসিশন নেবেন যে আসলে আপনি ডিক্লাইন করবেন নাকি প্লেসটা। যদি ডিক্লাইন করে ফেলেন তাহলে তো আপনার যেই 2, 3, 4 নাম্বার যেই সিলেকশন যেখান থেকে অফার লেটার চলে আসছে সেখান থেকে আপনার টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আর যদি আপনারা রিজার্ভের জন্য ওয়েট না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ডিক্লাইন করে দিবেন। তাহলে অন্য যারা আছে তারা সুযোগ পেতে পারে। সো যা করবেন ভেবেচিন্তে করবেন এবং খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার ট্রাই করবেন। আর যারা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছেন তাদের রেজাল্ট এপ্রিলের 28 তারিখে দেওয়া হবে। সো আপনারা স্কলারশিপের জন্য বসে না থেকে টিউশন ফিটা দিয়ে দিবেন। যদি আপনার স্কলারশিপ আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনার টিউশন ফির সাথে নেক্সট সেমিস্টারে আপনার টিউশন ফির সাথে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা ট্রাই করবেন যে স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করার জন্য। স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ডেডলাইনও 4 দিন থাকে। সো স্কলারশিপ রেজাল্ট দিবে এপ্রিল 28 তারিখে। সো টিউশন ফি সবকিছু দিয়ে দিবেন। সবকিছুর জন্য রেডি থাকবেন। সো মোট কথা আপনাকে যত দ্রুত সম্ভব ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে। কারণ ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 2 মাস সময় লাগে ডিসিশন পেতে। যদি আপনি যারা মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট তাদের তো রেজাল্ট অলরেডি চলে এসেছে। তারা এপ্রিলের লাস্ট উইকেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ভিসা অ্যাপ্লিকেশনটা। আর যারা ব্যাচেলারে তাদের মের ফার্স্ট উইক পর্যন্ত যেতে পারে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সো বেস্ট অফ লাক সবাইকে যারা অফার লেটার পেয়েছেন। এবং আপনারা যদি আমার সার্ভিসটা পেতে চান যে শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশনটা আমি করে দিব সেটা গাইডলাইন্স আছেন আমার থেকে, তাহলে আপনারা আমাকে লক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, প্লাস আমার ফেসবুক আইডিও দেওয়া থাকবে, যেখানে আপনারা কমিউনিকেট করতে চান করতে পারবেন, অথবা ইমেল আইডিও দেওয়া থাকবে, যেখানে সুবিধা আপনাদের সেখানে কমিউনিকেট করতে পারেন। আমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের সবকিছুতে গাইড দিতে প্রস্তুত, এবং এর জন্য সার্ভিস চার্জ হবে 9,000 টাকা। এবং আমি গত ভিডিওগুলোতেই বলেছি যে আমার আসলে সার্ভিস চার্জটা কিরকম বা ভিসা অ্যাপ্লিকেশনের গাইডলাইন মেম্বারশিপ মেন্টরশিপটা কিরকম হবে সবকিছু ডিটেলসে বলা আছে। এই ভিডিওটা আর আলাদা করে উল্লেখ করলাম না। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসছে ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর হিসেবে। সো আসসালামু আলাইকুম।